কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। ব্যাটারি চালিত রিক্সা চালকরা 11 দাবি আদায়ে গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন। তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিক্সা চালকদের বেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরাও অংশ নিয়েছেন। শ্রমিক লীগের নেতাকর্মীদেরকেও এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন। রবিবার 24 নভেম্বর পরিচয় গোপন করে রিক্সা চালকদের সঙ্গে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যম কর্মীদের কাছে দুজন হাতে নাতে ধরা পড়েন। এদিকে রিক্সা চালকদের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে কথা বলছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ, আজ রিক্সা চালাই, লোক লজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আমার পাশে যিনি আছেন তিনি তিতুমির কলেজের ছাত্র, তিনিও রিক্সা চালান, আমিও রিক্সা চালাই। গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের ওই নেতাকে মাস্ক খুলতে বলা হয়, কিন্তু তিনি কোনোভাবেই মাস্ক খুলতে চাচ্ছিলেন না। পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলক্ষেত 43 নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে পরিচয় দেন এবং তার নাম আশরাফুল বলে জানান। খোঁজ নিয়ে জানা যায় আশরাফুল খান খিলক্ষেতের 43 নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি। তার বাসা খিলক্ষেতের পাতিরা পশ্চিম পাড়ায়। বাবার নাম জিলানি, গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুরের গজনী এলাকায়। তিনি আমিরজান কলেজের ছাত্র ছিলেন। অন্য আরেকটি ভিডিওতে রিক্সা চালকদের আন্দোলনে অনেক শ্রমিক লীগের নেতাকর্মীকেও দেখা গেছে, তারা সবাই মাস্ক পরেছিলেন। গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন, আমরা শ্রমিক লীগ, শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে এসেছি।